আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রূপ এবং প্রকার আবার অনেকগুলো। মামুন এই কাঁচের দরজাটা লাগিয়ে দাও তো। ফিতনার রূপ এবং প্রকার অনেকগুলো। শয়তানের ব্রাজালে ফিতনা, নারীদের বিষাক্ত সবলের ফিতনা, আবার নারীদের জন্য পুরুষদের বখাটে পুরুষদের ফিতনা, ধনসম্পদের ফিতনা, ছেলেমেয়ের ফিতনা, টাকা পয়সা বাড়ি গাড়ি জমি জায়গার ফিতনা, বিভিন্ন রূপ আছে। এই জন্য গুরুত্বপূর্ণ একটি বিধান ইসলামের যে আমরা যখন সালাহ শুরু করি, নামাজ শুরু করি, তো কি দিয়ে শুরু করি? ফিতনা মুক্ত কামনা দিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তানের পানাহা চেয়ে আমরা কি করি? সালাত শুরু করি, আরম্ভ করি। দ্বিতীয়ত, সালাতের শুরু আবার আমরা যখন তেলাওয়াত শুরু করি তখন বিসমিল্লাহ দিয়ে শুরু করি। তারপরে সূরাতুল ফাতিহা, উম্মুল কোরআন, কুরআনুল কারীমের মা বলা হয়েছে যাকে, আমরা সেটা দিয়ে শুরু করি। সাধ্যমতো যে কোনো সূরা পড়ি। আবার রুকুতে গিয়ে আমরা আল্লাহ তাআলার হামদ ও সানা বর্ণনা করি রুকু থেকে উঠে, আবার তার তাসবিহ পড়ি। আবার সাজদায় যাই, সাজদায় গিয়ে তার বড়ত্ব ঘোষণা করি, সাজদা থেকে উঠে ক্ষমা প্রার্থনা করি। এক কথায় পুরো সালাহ বা নামাজটা ফিতনা মুক্ত জীবন গঠনের মৌলিক চাবিকাঠি, বলা যাবে না সুবহানাল্লাহ। পুরো নামাজটা ফিতনা মুক্ত জীবনের মৌলিক চাবিকাঠি। এটা হতভাগ্য আমাদের, এটা লজ্জাকর বিষয় আমাদের জন্য। পানির জন্য একটা গ্লাস আনাতে হতো, গ্লাস। তো সম্মানিত উপস্থিতি, ভাই এবং বন্ধুগণ, ফিতনাময় পরিবেশ পরিস্থিতিতে আমার এবং আপনার ঈমান ও আমলকে মজবুতকরণ করাই লাগবে। ঈমান এবং আমলকে মজবুত আমরা কি করে করব? সুন্দরভাবে যদি আমি আমার ক্ষুদ্র জ্ঞানে উদাহরণ দিই, যে দেয়ালটা যখন গাঁথনি করা হয়, এটাকে মজবুতের জন্য কিছু কৌশল অবলম্বন করা হয়েছিল। প্রথমে দেখবেন মিস্ত্রি এটাকে মজবুত করার জন্য সুতা টাঙিয়েছিল, যাতে দেওয়ালটা টেঁড়া বেঁকা না হয়। টেঁড়া বেঁকা কী হলে কী হবে? দুর্বল হবে, শক্তি কমজোর হবে। আবার ওলুম করেছে, চাউল দিয়ে ওলুম করেছে বারবার, একটা ইটের পর একটা ইট। কেন? যাতে এর সোজা সুড়ঙ্গটা সোজা হয়, টেঁড়া বেঁকা না হয়। এতে কি হবে? মজবুতিটা বেশি হবে। তারপরে এতে কি করেছে? মশলা লাগিয়েছে। মশলাতে পরিমাণ সিমেন্ট বালি পরিমাপ মতো, মানে ওর যে মাপ সেই অনুপাতে কিছু কমও নয় কিছু বেশিও নয়। বেশি দিলে ক্রাক মারার ভয়, কম হলে দুর্বল হওয়ার ভয়। আবার এটাকে আরেকটু মজবুত করার জন্য প্লাস্টার করে দিয়েছে, আরও শক্ত করার জন্য, হার্ড করার জন্য। তো আমার আর আপনার ঈমান আর আমলটাকে মজবুত করার জন্য তাহলে কি কি প্রয়োজন? কি কি প্রয়োজন? সোজা পথ প্রয়োজন। সোজা পথ কোনটা? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ও সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তাহলে কোরআন আর সহিহ সুন্নাহ ছাড়া আমি এবং আপনি, আমার এবং আপনার জীবনের যে ঈমান এবং আমলকে মজবুতকরণ, এটা করা সম্ভব নয়। এবং এখানে আরেকটা কিসের প্রয়োজন ছিল? দক্ষ মিস্ত্রি। দক্ষ মিস্ত্রি ছাড়া আমাদের কি এই গাঁথনির কাজ মজবুতকরণ হতে পারে? কথা বলেন। আলহামদুলিল্লাহ। একই রকমভাবে একজন সুযোগ্য সুদক্ষ আলেমের প্রয়োজন কোরআন এবং সহিহ হাদিসকে বোঝার জন্য, কোরআন এবং সুন্নাহকে বোঝার জন্য।
এবার যদি আমাদের ওই আধা আমলওয়ালা এবং আধা ইলমওয়ালা জ্ঞানওয়ালা মৌলবী সাহেবের কাছ থেকে আমরা ইলম নিতে যাই, তাহলে ওই দুর্বল মিস্ত্রির গাঁথনির মতো যেমন প্রাচীর দুর্বল, আমাদের ঈমান এবং আমল তেমনই হবে দুর্বল। এবার আমরা যেই জায়গাতে শিক্ষা নেব সেই জায়গার অবস্থাটা কেমন হওয়া উচিত, এই যে আমি আপনাদের সামনে কথা বলছি, আগে আমাকে যাচাই করা উচিত যে আমি যা মুখে বলি তা আমল করি কিনা। এই জন্য আমি প্রায় মানুষকে বলি, আমার বাড়ি যান, আমার পাড়া যান, আমার গ্রাম যান, আশেপাশে লোক দিয়ে খোঁজ নেন আমার আখলাক ভালো কিনা, আমার চরিত্র ভালো কিনা, আমার কর্ম ভালো কিনা, আমার আমল আছে কিনা, আমি যে হারামের বিরুদ্ধে কথা বলি নাকি দিয়ে নিজেই হারাম খাই কিনা, খোঁজ নেন আপনি, প্রয়োজন আপনার এটা এবং আপনার ঈমানি দায়িত্ব। এখানে উদাহরণটা আমরা এভাবে দিতে পারি, ড্রাইভার মনে করেন আপনি বাসে চেপেছেন সাজর মোড়ে যাবেন বহরমপুর, ড্রাইভার অন্ধ খালি গাড্ডায় ফেলতে পারে না। আবার ড্রাইভার যদি মাতাল হয় তাহলে সেই ড্রাইভার খালি গাড্ডায় ফেলতে পারে না, ফেলতে পারে। একই রকমভাবে আমার মতো যদি বক্তা নামক তক্তা মাতাল হয়, মানে নিজের তালে ঠিক আর জাতির তালে বেঠিক, বক্তব্য শোনা যাবে না। আবার সেই রূপ আলেমের কাছ থেকে কোরআন এবং হাদিসের জ্ঞান নেওয়া যাবে না যার 3.5 হাত শরীরেই ইসলাম নেই, যার বহু বেটি বেটা ইসলাম কি বুঝে না। কিন্তু আমাদের এই ফিতনাময় পরিবেশ পরিস্থিতিটা এতটাই ঘোলাটে, আমরা এগুলো পার্থক্যকরণ করতে পারলাম না। এখনই যদি এই মসজিদ থেকে বা মসজিদের বাইরে থেকে ঘোষণা করা হয় বা ঘোষণা দেন, এখানে উপস্থিত সকল লোকজনকে জানানো হচ্ছে আপনারা অমুক রাজনৈতিক দলের এই আজকে মিটিং আছে, আজকে যাবেন, 1 প্যাকেট করে বিরিয়ানি দেওয়া হবে, ভিড় থামা যাবে না। আল্লাহুস সামাদ, ভিড় থামা যাবে না। আমার দেখা চোখের কথা বলছি। আরে বিরিয়ানি তো অনেক দূরের কথা, শুধু বলছে 1 কাপ করে চা আর 1টা করে সিগারেট দেবো, লাইন ঠেল সহা যায় না। কি করে ঈমান বাঁচাবেন, কি করে এই সমাজকে নিয়ে চিন্তা করতে পারি? এত গরমে কাজ কাম ছেড়ে, পড়াশোনা ছেড়ে, সংসার ছেড়ে, আমার এলাকা বাড়ি ঘর ছেড়ে আপনাদের মসজিদে আসছি, আপনাদের মসজিদের লোকগুলোই কাপড় ছিঁড়ে পালিয়ে যাচ্ছে। যে নামাজ পড়তে পড়তে কারো কারো মেন্স মাসিক হয়ে গেছে নাকি, বেটা ছেলেরও মাসিক হচ্ছে নাকি, যে কাপড় খারাপ হয়ে গেছে জন্য মসজিদে বসা লাগে না। খুবই ফতুয়া ঝাড়ে ফেসবুকে, কিন্তু নামাজ পড়ে না। যেদিন দেখলো লোকজন আছে ওই দিন নামাজ পড়লো। আমি বললাম ওর ছেলেকে, তোর বাপের মাসিক হয় নাকি রে? তো প্রথমে বুঝতে পারিনি, সাইড থেকে একটা লোক বলছে বুঝতে পেরেছিস, মানে মাঝে মাঝে নামাজ পড়ে মাঝে মাঝে নামাজ বাদ দেয়, তাহলে কি প্রমাণ করে? নামাজ কি পুরুষদের জন্য বাদ আছে, ছাড় আছে? ছাড় আছে নারীদের জন্য, তাদের মেন্স মাসিক পিরিয়ডের কারণে, হাইজি নেফাসের কারণে। তাহলে পুরুষদের কি হয় যে মাঝে মাঝে নামাজ ছেড়ে দেয়? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন।